নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কলার প্যানকেক। এখানে আমি কিছু কলা নিয়েছি, কলাগুলো একদম মজে গিয়েছিল ঘরে থেকে থেকে, সেই মজা কলা নিয়েছি। আর নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো। কলাগুলো প্রথমে একটু চটকে নিচ্ছি। কলাগুলোকে চটকে আমি একদম মিহি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি মাখবো। পুরো একবার চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে কলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাও আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। হাফ বাটি ময়দা পুরোটাই আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। অনেকটাই মিষ্টি থাকে, তাও 2 চামচ চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার পছন্দের মতো দেবে। এখানে আমি 2 চামচ চিনি দিলাম, দিয়ে সব কিছু একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে দেখো আমি কিছু কলা পাতা গোল গোল করে কেটে নিয়েছি। কলা পাতাগুলোর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প করে আমি কলার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। কলার মিশ্রণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট করে গোলাকার শেপ দিয়ে নিলাম। খুব বেশি ভাজি না, একটু পাতলা করে দিতে হবে। আর একটা কলা পাতার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। একটা কলা পাতা দিয়ে আমি উপরে চাপা দিয়ে দিলাম। একই পদ্ধতিতে বাকিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আমি একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি। এই লোহার তাওয়ার মধ্যে আমি কলার প্যানকেকগুলো করব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা খুঁজছি। আরেক পাশে খুব সাবধানে আমি উল্টে 10 মিনিটের মতো সময় লাগবে এক একটা প্যানকেক ভাজা হতে। ভাজা হয়ে গেছে, দেখো দুপাশে কলা পাতাটি অনেকটা লেগে এসেছে। সবগুলো আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরো ভেতরটাই ভাজা হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।